একটি নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছে এক তরুণ। তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করছে পুলিশ। উত্তাল জুলাইয়ে এমন একটি ভিডিও ভাইরাল হয়। অবিশ্বাস্য হলেও সত্য, সেদিন পুলিশের ৬ রাউন্ড গুলি খেয়েও প্রাণে বেঁচে ফেরেন তিনি। আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুল শাহিন কথা বলেছেন তার সাথে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার কাছেই শুনবো কি হয়েছে আর কি বলেছেন আমির হোসেন। সাইফুল শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আপনি তো এই বিষয়টা দেখেছেন, আমিরের সাথে কথা বলেছেন, কি অবস্থা এখন আর চিকিৎসার অবস্থাটা কি, তার মানে কতটুকু চলছে? পূজা, আসলে আমি যেটি আপনাকে বলতে চাই, আপনি নিশ্চয়ই জানেন উত্তাল জুলাইয়ের যে ঘটনাগুলো, সবচেয়ে দুটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি হচ্ছে রংপুরের আবু সাইদের যে ঘটনাটি, পুলিশের গুলি, এবং বনশ্রীতে যে ঘটনাটি, এই আমির যে ছেলেটি, এটি অবশ্য পরে সবাই জানতে পেরেছে, সবাই ভেবেছিল ছেলেটি মারা গেছে পুলিশের গুলিতে। আমরা যদি একটু সেই ভিডিওটা দেখি পূজা, আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেকেই দেখেছে, আবার আমরা একটু দেখতে চাই ভিডিওটা, যে একটি নির্মাণাধীন ভবনে একটি ছেলে পুলিশের ধাওয়া খেয়ে সেখানে প্রাণ বাঁচাতে সে একটি রড ধরে, একটি কার নিয়ে 4তলা ভবনের রড ধরে সে ঝুলে লুকিয়েছিল। কিন্তু পুলিশ কিন্তু সেখানেই এসে তাকে পরপর প্রথম একজন পুলিশ এলো, তারপর তাকে কয়েকটি গুলি করলো, তারপরে তার পেছনে পেছনে আরেকজন পুলিশ এলো, এসে তারপরেও তাকে গুলি করলো, এবং নিচে 3 তলা থেকেও তাকে গুলি করা হয়েছে। তো আসলে যে নির্মমতা যে ভিডিওর মধ্যেই ফুটে উঠেছে, তখন আসলে ঘটনাটি 19 জুলাইয়ের। সেই সময় আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ইন্টারনেট সেবা বন্ধ ছিল, যে কারণে সেটি তখন দেখতে পারিনি মানুষ। কিন্তু কয়েকদিন পরে যখন ইন্টারনেট ফিরে আসে, তখন কিন্তু সেই ভিডিওটি মানুষ দেখতে পারে, এবং তখন কিন্তু ব্যাপকভাবে বিষয়টি নিয়ে পুলিশের প্রতি মানুষের একটি ঘৃণা, ক্ষোভ তৈরি হয়। এবং অনেকেই বলে যে এই যে আবু সাইদের ঘটনা এবং এই ঘটনা, এমন কিছু ঘটনার জন্যই কিন্তু পরবর্তীতে এই আন্দোলন আরও জোরদার হয় এবং একদফা আন্দোলনে সেটি চলে যায়। এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে জোয়ার ছাত্র জনতার স্বৈরাচার পতনে, সেটি কিন্তু সেভাবেই এসেছে। সাইফুল ভাই, আমরা দেখে আসি যে আমির হোসেনের সাথে সেদিন কি হয়েছিল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখি 2 সাইডে বিজিবির পুলিশ গাড়ি আসতেছে, এই গ্যাঞ্জামের মাঝখানে পড়ে গেছি আমি। জীবন বাঁচাইতে আর কি বিল্ডিংয়ের ছাদে দৌড়ায় উঠছে, আমার পিছনে পিছনে পুলিশও উঠছে। পুলিশ উঠতে বলতেছে জাপ দেওয়ার জন্য, আমি জাপ না দিয়ে লড়ে ধরে আর কি ঝুলেছিলাম 4তলা ছাদে। সেখান থেকে উপর থেকে পুলিশ গুলি করতেছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য, কিন্তু সেগুলি আর কি একটাও গায়ে লাগে নাই। আরেকটা পুলিশ 3 তলায় দৌড়ায় যায় গুলি করতেছে, সব কটা আর কি পায়ে পড়ছে। গুলি করে চলে যাওয়ার পরে আর কি আমি জাপ দিয়ে ওই 3 তলায় পড়েছিলাম। 3 তলায় পড়ে থাকার পরে প্রায় 3 ঘন্টা পরে আর কি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যখন গুলি খাইছি তখন আর মনে হয় আর কি যে বাইসে ফিরতে পারবো না আর কি, তেমন একটা মনে হয়েছিল। আর এখন মনে হইলে আর কি খুবই কষ্ট লাগে যে নির্দোষে গুলিরই খাইলাম। আসলে শুনলাম তো সাইফুল ভাই যে এরকম আসলে হওয়াটা উচিত না। আমরা স্বাধীন দেশে থেকে এরকম একটা ঘটনা কেনই বা ঘটবে, কি বলছেন আপনি? আসলে আমি তো আজকে আমিরের সাথে দেখা করেছি, ওর সাথে কথা বলেছি, ওর পরিবারের সাথে কথা বলেছি। আমিরের চোখে মুখে কিন্তু সেই আতঙ্ক এখনো কাটেনি। 1 মাস হয়ে গেছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন বাসাতে আছেন, পাশাপাশি চিকিৎসা চলছে তার। কিন্তু তার যে অবস্থা, তার যে ভাগ্য, তার কিন্তু 6টা গুলি তার পায়ে লেগেছে। তার শরীর অন্য কোথাও লাগলে হয়তো সে বেঁচে আসতে পারত না, এবং এখনও সে বিশ্বাস করতে পারে না যে সে বেঁচে এসেছে। এবং আপনি নিশ্চয়ই শুনলেন যে ও কিন্তু যখন 3 তলায় পড়ে থাকে, প্রায় 3 ঘন্টার মতো পড়েছিল, অনেক রক্তক্ষরণ হয়েছে। তো পাশের একটা ক্লিনিকের 2 ডাক্তার এবং যারা আশপাশে ছিলেন তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখন হচ্ছে যে প্রচুর রক্তক্ষরণের কারণে তার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে, এবং পায়ের যে গুলিগুলো লেগেছে বিভিন্ন 2 পায়েতেই, ওর কিন্তু এখন হাঁটার মতো অবস্থা নেই। ও কাজ করতো একটা কফি শপে, ওরা 2 ভাই, ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, ওর বাবা অটো টেম্পো চালায়। ওরা 2 ভাইয়ের যে টাকা এবং রোজগার, ওর বাবার যে রোজগার, সেটি দিয়েই তারা সংসার চালাতো। এবং আমি আজকে যেটি শুনলাম যে ওর ছোট বোনের বিয়ের জন্য ও টাকা জমাচ্ছিল, সেই টাকাগুলোই কিন্তু এখন খরচ করা হচ্ছে ওর চিকিৎসার জন্য। এবং কবে সে সুস্থ হতে পারবে, আবার সে হাঁটতে পারবে, কাজে ফিরতে পারবে, সেটি কিন্তু আসলে অনিশ্চিত। এই যে তাদের অনিশ্চয়তা, এই যে আমিরের মতো আরও কিন্তু শত শত মানুষ কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন, যারা গুলি খেয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এদের পাশে আসলে এখন দাঁড়ানোটা অনেক দরকার। আমরা মনে করি যে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশেও দাঁড়ানো দরকার, এবং এই আমিরের মতো যারা রয়েছেন তাদের পাশেও আমাদের দাঁড়ানো দরকার। সমাজের প্রতিটি মানুষের এগিয়ে আসা উচিত। অবশ্যই।
ধন্যবাদ সাইফুল ভাই। আমরা আশা করছি যে আমির দ্রুত সুস্থ হয়ে ফিরুক এবং তার চিকিৎসার জন্য অনেকেই হয়তোবা এগিয়ে আসবেন।